হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটু ছোটদের উপর, কি না প্যাস্টেলের উপরে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, অনেক সময় আমরা কি করি যে যারা ছোট, যারা হয়তো প্রথম প্যাস্টেল ধরেছে, যে কীভাবে তারা অয়েল প্যাস্টেলটা করবে এবং অয়েল প্যাস্টেলে কীভাবে তারা সিনারি করবে। তা প্রতিদিন আমি ওয়াটার কালারের উপর ভিডিও আনি, কিন্তু আজকে আমি প্যাস্টেলের উপর ভিডিও আনি। আর এই নিয়ে হচ্ছে হয়তো আমার 2 থেকে 3খানা প্যাস্টেলে ভিডিও আসবে। তাহলে চলো ভিডিওটা আমরা দেখতে থাকি এবং তার সঙ্গে শুনতে থাকি যে কিভাবে এই জিনিসগুলোকে করা হয় এবং প্যাস্টেলটাকে কীভাবে চাপানো হয়। যদি শেখানো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো, প্রথমে আমাদেরকে যেটা করার কথা সেটা হচ্ছে আমাদেরকে ড্রয়িং করতে হবে। এই ড্রয়িংটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তা আমি প্রথমেই আমার মাথায় যখন আসছে একটা কম্পোজিশন, যখনই আমরা একটা সিনারিকে একটা ভাবি, সেই সিনারিতে একটা ফিগারিটি হলে কিন্তু খুব ভালো হয়। তাই ফিগারটাকে আমরা কিন্তু একটা হিউম্যান ফিগারকে আমরা কিন্তু আগে ড্র করব, তারপরে আশেপাশের পরিবেশগুলোকে আমরা কিন্তু ড্র করে নেব। এইভাবে তোমরাও কিন্তু একের পর এক ড্র করবে। যে আগে যদি হিউম্যান ফিগার যদি কোনো জায়গায় দেখো, তাহলে সেই হিউম্যান ফিগারটাকে আগে কিন্তু ড্র করবে, তারপরে তুমি আদার্সগুলো ফিগারগুলো ড্র করবে পার্সপেক্টিভ অনুযায়ী। আর সব কিছুতে পার্সপেক্টিভ কথাটা মাথায় রাখবে, কারণ পার্সপেক্টিভই একটা জিনিসকে সুন্দর দেখায়। এবার দেখো, যেভাবে আমি প্যাস্টেলকে আমি চালাচ্ছি, যদি তুমি কোনো প্যাস্টেলকে, আমি অনেক বিগিনার্স থেকে দেখি যারা প্রথম প্যাস্টেল করে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে আকাশটা হয়তো কর্নার ওয়াইজ ঘষছে এবং সেই কর্নার থেকে আবার চলে যাচ্ছে সমানে। কিন্তু এটা নয়, যদি তুমি সমানভাবে ঘষো তাহলে তোমাকে সমানভাবেই ওপর থেকে নিচ পর্যন্ত ঘষতে হবে। এটা কিন্তু প্রথম ভুল একটা বিগিনার্সদের ক্ষেত্রে। এদিক ওদিক করে কখনোই রঙটাকে ভরে দেওয়া যাবে না। যে অনেকেই দেখো যে যেমন তেমন করে রঙটা ভরলেই হলো, কিন্তু ঠিক এটা নয়। এইভাবে রঙটা কিন্তু ভরলে হবে না, ঠিক আছে? তা জাস্ট এবার দেখো, ওপরে যে কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলোকে রং করে নিচ্ছি। ফার্স্ট লেয়ার খুব ছোটদের জন্য দেখাচ্ছি। আমি সিম্পলভাবে জিনিসটাকে করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। খুব বেশি শেডিং, খুব বেশি লাইট অ্যান্ড শেডিংয়ের মধ্যে যাব না। জাস্ট তলাটা অন্ধকার হবে, অন্ধকারের যে শ্যাডোটা সেই শ্যাডোটা পড়বে। এবার নিচ থেকে যেটা টানছি সেটা হচ্ছে জাস্ট ওপর থেকে নিচ পর্যন্ত এটা আমাকে টানতে হবে, ঠিক আছে? ওপর থেকে নিচ পর্যন্ত টানতে হবে। এখান থেকে একটা ঘরের দরজা বেরিয়ে গেল। এরপরের যে জাস্ট সিম্পল কিছু লাইনের মাধ্যমে জিনিসটাকে দেখানো হবে। যেভাবে ছোট ছেলেরা একদম শুরু করে, আমি পেপারের কালারটাকে একটু অফ হোয়াইট রেখেছি, কারণ ওই ইয়েলো কালারটাকেই কিন্তু আমি কাজে লাগাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এখানে যদি তুমি সাদা কালারও ইউজ করতে পারো। গাছ সবসময় ডায়াগোনাল লাইনে করবে, ডায়াগোনাল লাইনে সেটটা দেবে, কারণ ডায়াগোনাল লাইন সবসময় পরিবর্তনকে বোঝায়। তা আমাদের গাছকে তুমি যদি দেখো তোমরা, তাহলে একটা পরিবর্তনের মধ্যেই দেখাবে। কারণ গাছের যে কর্নার, সেই কর্নার থেকে দেখবে যে একদিক থেকে রোদ পড়ছে আর একদিক থেকে শ্যাডো পড়ছে। ঠিক যে দিক থেকে রোদটা পড়বে তার অপোজিট সাইডে কিন্তু শ্যাডো পড়বে।
এক্সট্রিম লাইটের পেছনে কিন্তু এক্সট্রিম ডার্ক অবশ্যই দেবে, কারণ এক্সট্রিম লাইটের পেছনে আমি বারবার একটা কথাই বলি প্রত্যেকটা ভিডিওতে, যে ওয়াটার কালারেও বলে থাকি যে প্রত্যেকটা ছবিতেই এক্সট্রিম লাইট যেখানেই থাকবে সেখানেই কিন্তু তার পেছনে কিন্তু এক্সট্রিম ডার্ককে যদি তুমি না দাও তাহলে কিন্তু সেই ছবিটার উজ্জ্বলতা কিন্তু আসবে না। তো এই কথাটাকে আমাকে মাথায় রাখতে হবে এবং সেই হিসাবেই কিন্তু শেডটা আমাদেরকে দিতে হবে। এবার জাস্ট আমি ফিগারটাকে দেখো, তোমরা অনেক সময় মানুষের চুলে কালো রঙটা করে দাও, কিন্তু কালো রঙটা আমি এখানে কোথাও ইউজই করিনি, কিন্তু তার সত্ত্বেও এই জায়গাটা কালো দেখাচ্ছে। সবচেয়ে বড় ফল্ট বিগিনার্সদের যে কালো রঙকে ইউজ করা। কালো রঙ ছাড়া তোমরা কিছু ভাবতেই পারো না মাথার চুলে, কেন ব্রাউন কালারটা আর তার সঙ্গে একটু যদি ডার্ক ভায়োলেটকে মিক্সড করো তাহলেই তোমাদের সেখানে কালো রঙ কিন্তু হয়ে যায়। কিন্তু তোমরা সেটা না করে তোমরা ডাইরেক্ট কালোকে ইউজ করো, তার জন্য ছবিটা পুরো কালচে হয়ে যায় এবং যেহেতু তোমরা বিগিনার্স তোমরা বুঝতে পারো না কালো রঙটা কোন কোন রঙের সঙ্গে ঢুকে যায়। বাস, যে সামনেখানে এবার আমাকে কি করতে হবে, সাবজেক্টটাকে এবার কম্পোজিশনটাকে শেষ করতে হবে। তার জন্য কিন্তু সামনের এই জায়গাটা ডার্ক দিতে হবে, আর ডার্ক দিলেই লাইট অংশটা দূরে চলে যাবে। আমি সামনে দেখো লাইট, এক্সট্রিম লাইট আছে, তারপরে কিন্তু ডার্কগুলো কিন্তু দেওয়া আছে। আমার ছবি কিন্তু এখানেই কমপ্লিট, আর বেশি কিছু নেই। দেখো অনেক জায়গায় সাদা ছেড়ে রেখেছি, কারণ সেগুলোকে লাইট, এক্সট্রিম লাইট ফেলে রেখেছি, তবে সেই ছবিটার মধ্যে কিন্তু উজ্জ্বলতা থাকবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।